মানুষের তৈরি ছোট ছোট গ্যাজেট বা গাড়ি তো আমরা রোজই দেখি, কিন্তু পৃথিবীতে এমন কিছু মেশিন আছে যেগুলোর আকার আর শক্তি দেখলে সায়েন্স ফিকশন সিনেমার কোনো মহাদানবের কথা মাথায় আসে। এগুলো কোনো সাধারণ যন্ত্র নয়, এগুলো হলো মানুষের তৈরি এক একটি চলন্ত পাহাড়। আজকের ভিডিওতে আমরা পরিচয় হব পৃথিবীর বুকে রাজত্ব করা এমন 5টি মহাদানবীয় মেশিনের সাথে, যেগুলো দেখলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য হবে। ক্লিবার LR-1300 এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্রলার ক্রেন। এই ক্রলার ক্রেনটি এক টনে 300 টন ওজনের ভারী জিনিস অনায়াসে আকাশে তুলে ফেলতে পারে। শুধু ওজনেই নয়, উচ্চতার দিক থেকেও এটি এক চরম বিষয়। এর হাত বা বুম এতটাই লম্বা যে এটি প্রায় 550 ফুট উচ্চতায় গিয়েও নিখুঁতভাবে কাজ করতে পারে। বড় বড় পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের রিয়্যাক্টর বসানো বিশাল তেল শোধনাগারের কাছে এই ক্রেনই ইঞ্জিনিয়ারদের একমাত্র ভরসা। এই ক্রেনটি প্রমাণ করেছে মানুষ যখন কোনো বড় মেগা প্রজেক্টের স্বপ্ন দেখে, তখন সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এই ধরনের মেশিনগুলোই মানুষের প্রধান হাতিয়ার হয়ে দাঁড়ায়। বাগার 293 এটি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী পৃথিবীর সবচেয়ে বড় এবং ভারী স্থলচর বাহন। 1995 সালে বিখ্যাত জার্মান কোম্পানি টেকরাফ এই মেশিনটি তৈরি করে। এর মোট ওজন 14,200 টন। মেশিনটি প্রায় 318 ফুট উঁচু আর এর দৈর্ঘ্য প্রায় 737 ফুট। এর সামনে একটি বিশাল ঘূর্ণায়মান চাকা রয়েছে, যার ব্যাস 70 ফুট। চাকাটি অনবরত ঘুরে মাটির বুক চিরে কয়লা ও পাথর তুলে আনে। এটি মাত্র একদিনে 240 ঘনমিটার মাটি বা কয়লা কাটতে পারে। মেশিনটি অত্যন্ত ধীরগতির। এর সর্বোচ্চ গতি ঘন্টায় মাত্র 0.6 কিলোমিটার। এত বড় মেশিন চালাতে কিন্তু আর্মি লাগে না, মাত্র 5 জন মানুষের একটি দক্ষ টিমই পুরো মেশিনটি নিয়ন্ত্রণ করতে পারে। পায়োনিয়ারিং স্পিরিট এই দানবীয় জাহাজটি তৈরি করা হয়েছে সমুদ্রে তেল ও গ্যাস প্ল্যাটফর্ম স্থাপন এবং অপসারণের জন্য। এর দৈর্ঘ্য প্রায় 1253 ফুট। জাহাজটির ওজনই প্রায় 4,03,000 টন, আর এটি যখন সম্পূর্ণ লোড নেয় তখন এর ওজন দাঁড়ায় প্রায় 10 লক্ষ টন, যা এটিকে ইতিহাসের সবচেয়ে ভারী নৌযানে পরিণত করেছে। এর সামনের দিকে বিশাল দুটি ক্রেন সিস্টেম রয়েছে, যা একটানে সর্বোচ্চ 48,000 টন ওজনের আস্ত তেলের প্ল্যাটফর্ম পানি থেকে শূন্যে তুলে নিতে পারে। এত বিশাল ওজন তোলার ক্ষমতা পৃথিবীর আর কোনো জাহাজের নেই। এটি সমুদ্রের তলদেশ দিয়েই মাইলের পর মাইল গ্যাস বা তেলের পাইপলাইন বসানোর কাজ করে। এতে আছে অত্যন্ত আধুনিক ডাইনামিক পজিশনিং সিস্টেম, যা জিপিএস এবং কম্পিউটারের সাহায্যে জাহাজকে স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করে। ওভারবার্ডেন কনভেয়ার ব্রিজ F60 আইফেল টাওয়ারের মতো দেখতে হওয়ায় এই মেশিনটিকে চলন্ত আইফেল টাওয়ার নামেও ডাকা হয়। এটি লম্বায় প্রায় 1650 ফুট। এটি প্যারিসের আইফেল টাওয়ারের উচ্চতার চেয়েও বেশি লম্বা এবং একসাথে প্রায় 5টি ফুটবল মাঠের সমান। মেশিনটির ওজন প্রায় 13,600 টন। এই দানবীয় লোহার সেতুর মূল কাজ হল খনির ভেতরের কয়লা তোলার আগে তার উপর জমে থাকা শত শত টন বাড়তি মাটি ও পাথরকে এক ঝটকায় খনির বাইরে সরিয়ে দেয়া। এই চলন্ত সেতুটির নিচে মোট 760টি চাকা ব্যবহার করা হয়েছে, যা খনির ভেতরে রেল লাইনের ওপর দিয়ে চলাচল করে। এটি মাত্র 1 ঘন্টায় প্রায় 29,000 কিউবিক মিটার মাটি খনির অন্য প্রান্তে চালান করে দিতে পারে। সেতুটি সচল রাখতে প্রায় 27,000 কিলোওয়াট বিদ্যুৎ প্রয়োজন হয়, যা দিয়ে হাজার হাজার পরিবার অনায়াসে চলতে পারে। বিগ বার্থা টানেল বোরিং মেশিন এটি কোনো সাধারণ মেশিন নয়, এটি হলো পৃথিবীর অন্যতম বৃহৎ এবং শক্তিশালী সুড়ঙ্গ তৈরির মেগা মেশিন। বার্থার সামনের গোল কাটিং ফেসটি চওড়ায় প্রায় 57 ফুট, যা একটি 4তলা বিল্ডিং এর সমান উঁচু। প্রায় 7,000 টন ওজনের এই দানবটি যখন মাটির নিচে চলতে শুরু করে, তখন এর সামনে শত শত ধারালো দাঁত আস্ত পাহাড় বা শক্ত পাথরকে গুঁড়ো করে অনায়াসে সুড়ঙ্গ বানিয়ে ফেলে। আধুনিক মেট্রো রেল ও আন্ডারগ্রাউন্ড টানেলের অবিশ্বাস্য সব প্রজেক্টের পেছনের এই মাটি খেকো দানবটির অবদান অনস্বীকার্য। আজ থেকে কয়েকশো বছর আগে মানুষ যা কল্পনা করতে পারত না, আধুনিক যুগের ইঞ্জিনিয়াররা তা বাস্তবে রূপ দিয়েছেন। এই দানবীয় মেশিনগুলো না থাকলে আধুনিক সভ্যতা আজ এত দ্রুত এগোতে পারত না। কোন মেশিনটির ক্ষমতা আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে তা অবশ্যই নিচে কমেন্ট করে জানান।